অঞ্জনা তুমি বড়ই বুদ্ধিমতী, খুব সহজেই বুঝতে পারো তোমার লাভ ক্ষতি। গানের সেই অঞ্জনা আসলে কার প্রেমিকা? অঞ্জনা এক ব্যর্থ প্রেমের গান। কণ্ঠশিল্পী মনির খানের সেই ব্যর্থ প্রেমের গল্প বলে যাচ্ছিলেন বছরের পর বছর। তার কেরিয়ারের প্রথম অ্যালবাম থেকে প্রায় প্রতিটি অ্যালবামে অঞ্জনাকে নিয়ে একটি গান থাকতো। শ্রোতাদের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন অঞ্জনা। বেশিরভাগ গান লিখতেন নন্দিত গীতিকবি মিল্টন খন্দকার। এই অঞ্জনা আসলে কার প্রেমিকা? মনির খানের নাকি মিল্টন খন্দকারের, যাকে দশকের পর দশক সৃজন ও পরিচর্যা করে যাচ্ছেন দুই শিল্পী? অঞ্জনা সিরিজের প্রতিটি গানের গল্পে দেখা যায় শিল্পীর সঙ্গে প্রতারণা করেছেন ওই নারী। গণমাধ্যমের মুখোমুখি হলেই তাই তাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিল্পীকে। প্রতিবার মনির খানও জবাব দিয়েছেন নিজের মতো করে। অন্যদিকে অঞ্জনাকে নিয়ে লেখা সিংহভাগ গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের অনুরাগীদের অনেকের মনেই ভিন্ন প্রশ্ন দেখা দেয়। তারা মনে করছেন অঞ্জনা আসলে মিল্টন খন্দকারের জীবনে আসা বা না আসা কোনো নারী। অঞ্জনা রে অঞ্জনা, এই জগতে তোর চেয়ে বড় নাই রে স্বৈরাচার। গল্পচ্ছলে মিল্টন খন্দকারের কাছে জানতে চাইলে সহাস্যে তিনি বলেন, আসলে এই বিষয়টি নিয়ে রহস্যটা থাকুক, তারা এক একজনের মতো করে প্রশ্নের উত্তর খুঁজে নিক। মনির খান ও আমি মিলে অঞ্জনাকে মানুষের মাঝে গানের সুরে ছড়িয়ে দিতে পেরেছি, এটাই বড় ভালো লাগার বিষয়। শ্রোতারা গ্রহণ করেছে, এটি আমাদের বড় প্রাপ্তি। মিল্টন খন্দকার অঞ্জনার বিষয়টি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে বরং একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এটি জনপ্রিয় হওয়ার পর মনির খান যখন অন্য গীতিকার ও সুরকারদের সঙ্গে কাজ করেছেন, তারাও অঞ্জনাকে নিয়ে গান তৈরি করেছেন। তাহলে অঞ্জনা আসলে কার, আমার নাকি মনির খানের? এমন প্রশ্ন যারা তুলছেন তারাই এর উত্তর খুঁজে নিক। অঞ্জনাকে নিয়ে মনির খান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন। একবার জানিয়েছিলেন অঞ্জনা নামটি কাল্পনিক, এটি একটি গানের চরিত্রের নাম। আসলে অঞ্জনা বলে তার জীবনে কেউ ছিল না। অঞ্জনা নামের কারোর সাথে তার কখনোই দেখা হয়নি। শ্রোতা দর্শকেরা নামটিকে সত্য বলে ভেবে নিয়েছেন, যে যার মতো করে নামটিকে কল্পনা করেছেন। এটা শুধু গানের কাল্পনিক চরিত্রের নাম। অঞ্জনা তুই করে গেলি খুন মিছে ভালোবাসার ছলে। কোনো এক বিশ্ব ভালোবাসা দিবসে মনির খান অঞ্জনা প্রসঙ্গে বলেন, অঞ্জনাকে ভালোবেসেই জীবন কাটাতাম, সে আমার কৈশোরের ঘটনা, না হলে এত বছর তাকে মনের ঘরে পুষে রাখতে পারতাম। বর্তমানে অঞ্জনা সৌদি আরব প্রবাসী, জীবনের এতটা বছর পেরিয়েও তাকে ভুলে যায়নি। মনির খান আরও জানান, স্কুল জীবনে অঞ্জনার প্রেমে পড়েন তিনি। পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস 7-এ, তিনি 9-এ। তাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ হয়নি, একসঙ্গে চলাফেরার মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে। সেটা এখনকার প্রেম ভালোবাসার মতো ছিল না। একবার সাংবাদিকদের এক প্রশ্নে মনির খান বলেন, আমাদের সম্পর্ক 7 বছর পর্যন্ত ছিল। বুঝতে পেরে ওর বাবা অঞ্জনাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, বৃত্তের মাঝে চিত্তের সুখ খুঁজছিলেন তারা। আমরা বৃত্তশালী ছিলাম না বলে হেরে গিয়েছিলাম। মনির খানের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই এ জায়গায় করে নেয় অঞ্জনা শিরোনামের গানটি। এটি প্রকাশ পায় 1996 সালে। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাও লুফে নেয়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে মনির খানের অঞ্জনা সিনেমার শিরোনামের একটি গান। আমার ডাইনে বামে অঞ্জনা। এরই ধারাবাহিকতায় এবার নতুন বছরের প্রথম দিনেই অঞ্জনাকে নিয়ে আসছেন শিল্পী। এবার অঞ্জনাকে উপস্থাপন করা হয়েছে স্বৈরাচার হিসেবে। গানের শিরোনাম স্বৈরাচার অঞ্জনা 2025। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের, সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। এরই মধ্যে মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। এটি প্রকাশিত হওয়ার কথা মনির খানের ইউটিউব চ্যানেল MK মিউজিক 24-এ। নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গানটি তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলোই মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এটি। আশা করি এবারের অঞ্জনার স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। তিনি আরো বলেন, এই শিরোনামে তো অনেক গান করেছি, প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি, তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার জোর গলায় বলছি, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, সেই সঙ্গে গানটি শুনে বেশ মজাও পাবে শ্রোতারা। অঞ্জনা রে অঞ্জনা, এই জগতে তোর চেয়ে বড় নাই রে স্বৈরাচার। এই জগতে তোর চেয়ে বড় নাই রে স্বৈরাচার।